নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল পাক্কা 9টা বাজে। আমি উঠেছি 7টার সময়, কুট্টু স্কুলে গেছে, তো আমি উঠেছি 7টার সময়। আমি কুট্টু দুজনেই 7টার সময় উঠেছি আর 9টা বাজে এখন। তো ওয়েদারটা দেখুন শুধু একবার, দেখেছেন? এইরকম এইরকম তো ওয়েদার। আর 7টার সময় যখন উঠি না, তখন হচ্ছে এই যে এইখানে থেকে ওই গেটটা দেখা যাচ্ছিল না, আমাদের ওই বড় গেটটা, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে ওই বড় গেট দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। এখনও কিন্তু কম কুয়াশা নেই। আর আমাদের এই বাইরের চৌকিটা আছে শুধুমাত্র রোদ তাপানোর জন্য। 2 দিন বেশ ভালো রৌদ্র দিল। কালকে বেশ ভালো রৌদ্র ছিল, তার আগের দিন হালকা হালকা ছিল। তো আজকে আবার যেমনকার তেমন সেই একই অবস্থা। আর চৌকিটার উপরে দেখুন কুয়াশার জল পড়ে কি অবস্থা। জল পড়ে রান্নাঘরে আমি হচ্ছে আটা মেখে রেখে এসেছি। পুট্টুর বাবার রুটি ভেজে দেবো, আর সাথে কি হয় দেখি, ওই খেয়েও চলে যাবে। আর কুহুকেও ঘুম থেকে এখন তুলবো, কুহু ঘুমাচ্ছে। রুটিটা ভেজে নিয়ে ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে স্কুলে, ও আজকে তো আবার বুধবার, ওর আজকে স্কুলে আবার পিঙ্ক ড্রেস আছে, পিঙ্ক ড্রেস পরে যেতে হবে, পিঙ্ক কালারের। ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। ওকে আর আজকে স্নান করাবো না, কালকে স্নান করিয়েছি রৌদ্র ছিল বলে। আর আজকে শুধু ওয়েদারটা দেখুন, বারবার দেখাচ্ছি, ওয়েদারটা দেখুন শুধু, এইরকম ওয়েদার। চলুন রান্নাঘরে যাই। আজকে কাকগুলোকে রুটি দিতে ভুলে গেছি। আয় 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 আয়, টিনের উপর দিলেই ওরা খেয়ে নেয়। এই যে এই যে আয় আয়, গাছের উপরে সব চিৎকার করছে, আয় আয়। আয়, এই যে দেখুন, তোর বন্ধুরা কই, তোর বন্ধুরা কই? বন্ধুদের ডেকে নিয়ে আয়, বন্ধুদের ডেকে নিয়ে আয়। এদের উৎপাতে কি কাঠবিড়ালিগুলো আবার খেতে পারে না, জানেন তো? এরা এলে আর কাউকে ভিড়তে দেবে না, না কাঠবিড়ালিকে না কোনো পাখিকে। আর এই যে দেখুন, আটা মেখে রেখে ঘরে গেছিলাম একটু। তো কুট্টুর বাবা দুটো রুটি খাবে আর আমার শাশুড়ি মা দুটো রুটি খাবে, তো ওনাদের হয়ে যাবে। রুটিগুলো আগে ভেজে ফেলি। কালকে রাত্রিবেলার একটা রুটি ছিল, সেই রুটিটাই কাকগুলোকে দিয়ে আসলাম। যা রে, রুটিও পড়ে যাচ্ছে বলের মতো গড়িয়ে। এবার কুহুকে উঠাবো, উঠিয়ে ওকে আবার রেডি করাবো। রুটিগুলো ভেজে রেখে তাড়াতাড়ি করে পাশের বাড়িতে এলাম বউ নাচানো দেখতে। আর তার মধ্যে রুটি দিয়ে আজকে কি খাবে সেটার কোনো টেনশন নেই। কুট্টুর বাবা বলল পাটারি গুড় দিয়ে রুটি খাবে, তো বউ নাচানো দেখতে এসেছি। এখানে অনেক রিচুয়াল হচ্ছে তাদের, আর মাঝখানে কুলো ধরে দাঁড়িয়ে আছে নতুন বউ। এইটাই হচ্ছে নতুন বউ। আরও একটা কারণে বিশেষ আসা, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা এখন গিফট দেবে, ওই কারণেই আরও বেশি করে আসা। আর কুট্টু, তারপরে আমার শাশুড়ি মা, কুট্টুর বাবার এই বাড়িতেই আজকে দুপুরে নিমন্ত্রণ আছে। আমরা মা মেয়ে ভাবছি যে আজকে আলু সেদ্ধ ভাত খাবো দুপুরবেলায়, আর কুহুর জন্য হয়তো সামান্য একটু ডাল করব। তো রান্নারও সেই রকম কোনো একটা চাপ নেই। কুট্টুর বাবা দুপুরবেলাতে নেমন্তন্ন খেতে যেতে নারাজ। কুট্টুর বাবা বলল যে আমি দুপুরবেলাতে ডাল ভাত আর বেগুন ভাজা খাবো।
তো অগত্যা এখন ডাল ভাত বেগুন ভাজা আলু সেদ্ধ এগুলো করছি। আলু সেদ্ধ তো করার কথা ছিলই, যাই হোক এখন ডাল বেগুন ভাজা এগুলো করছি। আর কুট্টুর বাবা হচ্ছে আলু সেদ্ধ খায় না, ওই কারণেই বেগুনটা ভাজছি। ও নিজেও বেগুন ভাজা খেতে চাইলো, যে আমাকে শুধু বেগুন ভাজা দিও আর ডাল দিও, তাহলেই আমার খাওয়া হয়ে যাবে। তো ডাল ভাত বেগুন ভাজা আর সাথেই আলু সেদ্ধ। তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে আবার কুহুকে স্কুল থেকে আনতে যাব। আর এদিকে ভাতের চালটা ছেড়ে দিয়ে না আমি একটু উঠোনে যাব। খুব সুন্দর রৌদ্র উঠেছে আজকে আবার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে যেইভাবে কুয়াশা দিয়ে ঢাকা, তো মনে হয়নি দেখে যে রৌদ্র বের হবে। তো এখন এত সুন্দর রৌদ্র উঠেছে, এই দেখুন, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে রৌদ্র দেখে। আর রাত্রিবেলায় আছে বউ ভাতের নিমন্ত্রণ পাশের বাড়িতেই, ওই যে পেছনে প্যান্ডেল দেখা যাচ্ছে গেটের ওই পাটটা, ওই যে ওই বাড়িতেই বিয়ে, ওই বাড়ির বিয়েতেই আছে নিমন্ত্রণ বউ ভাতের। তখন গিয়ে তো বউ নাচানো দেখে এলাম, আর গিফটটা দিয়ে এলো আমার শাশুড়ি মা। তো রাত্রিবেলা ওইখানেই খাওয়া দাওয়া। One potato, two potato. One potato, two potato. Hey, এটা বাচ্চাদের গান। আচ্ছা ঠিক আছে, কেউ করবে না। Potato, two potato. Three potato, four. আচ্ছা আমি একটু কথা বলে নিই, হ্যাঁ তারপরে শুনবো, প্লিজ প্লিজ। Five, six potato, eight. একটু শুনুন আপনারা, Nine potato. না শুনলে ছাড়বে না কিন্তু কুহু, আপনাদের শুনতেই হবে। শুনলো না? ঠিক আছে, নেক্সট টাইম তোমার জন্য একটা আলাদা করে ব্লগ বানাবো, ঠিক আছে? তুমি শুধু রাইমস শোনাবে, ওকে? Johnny, Johnny and Papa eating sugar, no Papa. Darling, nice, no Papa. Open your mouth, ha ha ha. আপনাদের রাইমস কিন্তু শুনতেই হবে, না হলে কুহু আপনাদের মোটেও ছাড়বে না। দুপুর 3:30 বাজে এখন, 3:30 না 3:40 বাজে এখন, 3:30 সময় শুয়েছি। বাকি 10 মিনিট ধরে এদের দুজনের মানে দুষ্টুমি থামালাম। কুট্টু আর আমার শাশুড়ি মা বিয়ে বাড়ি থেকে খেয়ে চলে এসছে। আবার ওই বিয়ে বাড়িতেই নিমন্ত্রণ আছে রাত্রিবেলাতে, মানে আশেপাশের লোকরা দুপুরবেলাতেও খেলো কিছু কিছু লোক, আর রাত্রিবেলাতে তো বউ ভাত আছেই। তো যাই হোক সেখানে তো যাবই। থামো মা থামো, একটু কথা বলি। আর কুহুকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে আমি খেয়ে দিয়ে শুয়েছি এই মাত্র 10 মিনিট আগে, এই মাত্র শুয়েছি। আর চেষ্টা করবো এই দুটোকে ঘুম পাড়ানোর। আমি তো ঘুমাবো না, 3:30 বাজে, ঝুপ করে সন্ধে লেগে যাবে, মানে ঝুপ করে সন্ধে নেমে যাবে। আর আজকে বুধবার, কুহুর 2টো টিউশন আছে, ড্রয়িং আছে, আবার ম্যাম আছে, কুট্টুর সরি 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 কুট্টুর আজকে 2টো টিউশন আছে। শুভ সন্ধ্যা। এই শাড়িটা বিয়ে বাড়িতে পরে যাব, আর আগে থেকেই না আমি প্লেট করে রেখেছি, এই যে দেখুন শাড়িটার আগে থেকেই আমি প্লেট করে রেখেছি কত সুন্দর করে, তাহলে শাড়িটা পরতে তাড়াতাড়ি হবে। আর এই যে এই শাড়িটা পরবো, আর সোয়েটার কিন্তু অবশ্যই সাথে থাকবে। এই শাড়িটাকে পরবো, এই শাড়িটাকে বের করেছি। আর এই যে প্লেটটা, এটা হচ্ছে প্লেট, প্লেটের অংশটা, এটা আগে থেকে প্লেট করে রেখেছি আমি। এমন একটা মালা পরলাম সোয়েটার দিয়ে ঢেকে যাচ্ছে। আমরা রেডি সবাই যাওয়ার জন্য বিয়ে বাড়িতে। আর আগেই বলেছিলাম আমি সোয়েটার পরবো, পরে নিয়েছি। তবে এটা সোয়েটার না, ব্লেজারের মতো কিছু একটা। এটা গত বছর কুট্টুর বাবা আমাকে কিনে দিয়েছিল, বেশ ভালো লাগে আমার এটা। আর পরেও না ভীষণ আরাম, আর গরম, নরম একদম ভেলভেট টাইপের। হ্যাঁ তোমার তাও তো, তোমার তাও। আমরা একদম রেডি সবাই। কানের পরেছি, মালাটা পরেছি এমন, সোয়েটার দিয়ে ঢেকে গেছে। আর শীতকালে অনেক সুবিধে আছে, সেটা হচ্ছে হাতে চুড়ি পরতে হয় না, গলায় মালা পরতে হয় না সোয়েটার পরলে। আমি কিন্তু হাতে কিচ্ছু পরিনি, তবে এখন পরবো, পরতে ভুলে গেছি। এখন হঠাৎ করে মনে হচ্ছে ওহো আমি তো কিছু পরিনি, সোয়েটার দিয়ে হাত ঢাকা, তবে এখন পরবো। আর এটা হচ্ছে আমার ফুল লুক। আর এই সোয়েটারটা পরে না মানে বিভৎস মোটা লাগছে।
কি যে মোটা লাগছে, আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখছি কি ইমা এই সোয়েটারটা পরে তো আমাকে কত মোটা লাগছে তাই মনে হচ্ছে। আর খুব হালকা মেকআপ করেছি, মেকআপ খুব একটা করিনি, শুধু আইলাইনার দিয়েছি, কাজল কিন্তু একদম পরিনি, কাজল পরলে না আমি চোখে ঝাপসা দেখি, চোখে কম দেখি কাজল পরলে। এটা হাসির মতো কথা না বলুন তো, যে কাজল পরলে কেউ চোখে কম দেখে, আমি দেখি কাজল পরলে চোখে কম। চলো, কুচিটা কেমন হয়ে গেছে, বাড়ির সামনে বিয়ে, সেই জন্য মেকআপের কোনো ইয়ে নেই। ও আর একটা কথা, সেটা হচ্ছে বলতে ভুলে গেছি, আমার তো নিজের চুল নেই, মাথায় 3.5 চুল আছে, সেই জন্য আমি কিন্তু অন্যের চুল ধার করে এনে মাথায় লাগিয়েছি। অন্যের চুল বলা ভুল হবে, কেনা চুল, কেনা একখানা খোপা দিয়ে চুলটা বেঁধেছি, আর একখানা কেনা গোলাপ লাগিয়েছি, জ্যান্ত গোলাপ না কিন্তু প্লাস্টিকের গোলাপ লাগিয়েছি, প্লাস্টিকের গোলাপ এখানে লাগিয়েছি, আর ধার করা একখানা চুল দিয়ে চুলটা বেঁধেছি। চলুন খেয়ে দিয়ে আসি এবার। ধার করা বলতে দোকানদারের কাছ থেকে কেনা। ভাল লাগছে আমাকে দেখতে, খুব সুন্দর, মোটু মোটু লাগছে, মোটি মোটি। যার জন্য আজকে আসা তাকে একটু দেখাই, না হলে বড় পাপ হবে। এই হচ্ছে সেই নববধূ, দুপুরে যাকে দেখেছিলেন, আর তার পাশে তার বরটি। কি মিষ্টি লাগছে দুজনকেই দেখতে। বিয়ে বাড়িতে গিয়ে কুহু কোনো খাবার খায়নি, শুধু বিয়ে বাড়িতে না, যে কোনো অনুষ্ঠানে কুহু গেলে পরে না কোনো খাবার খায় না। তখন এই যে দুধ চালে বসালাম, দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে ওকে এখন খাইয়ে দেবো রাত্রেবেলা, তাহলে এর হয়ে যাবে, পেটটা ভরে যাবে। বেশি দুধ গরম হলে আবার মুশকিল, অল্প দুধ আছে তো এর মধ্যে, অল্পতেই গরম হয়ে যাবে। এই যে দেখুন এসেছে, এই যে দুষ্টি, এই যে কিচ্ছু খায়নি। পান খাবে? বিয়ে বাড়িতে পান দিয়েছে, ওকেও একটা পান দিয়েছে, সেই এখন পান খাবে। ও কখন খাবো পানটা, কখন খাবো, শুধু থামিয়ে রেখেছি যে দাঁড়াও, তুমি কর্নফ্লেক্স খাও, দুধ কর্নফ্লেক্স খাও, তারপরে তুমি পান খাবে। আগে তুমি দুধ কর্নফ্লেক্স খাও, তারপরে ঠিক আছে, আগে তুমি তোমার খাবার খাবে, তারপরে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি, ভিডিওটা শেষ করি, দাঁড়াও। তবে আজকের মতো ভিডিওটা ঠিক আছে, যাও, দরজাটা লাগিয়ে দিয়ে যাও, বাইরে ওই যে গান বাজছে, গানের আওয়াজ শোনা যাবে, তাড়াতাড়ি যাও, বের হও তাড়াতাড়ি, দরজাটা লাগিয়ে দাও তাড়াতাড়ি। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি।